আজকে যা রান্না করবো না বাবা, সর্ষে গাছগুলো এত বড় বড় হয়ে গেছে, যাওয়াই যায়নি। আমার দুটো হাতে আজকে কি আছে বলো তো। নমস্কার বন্ধুরা, পপি কিচেনে আবারও একটা নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। শীতকালে দেশি মুরগ বলুন, হাঁসের মাংস বলুন, খাসি মাংস বলুন, এগুলো খেতে বেশ ভালো লাগে। আমরা তো হাঁসের মাংস খাই না, আপনারা জানেন, তাই শীতকাল হলে আমাদের বাড়িতে দেশি মুরগ রান্না বেশি হয়। আজকে এক জোড়া দেশি মুরগ নিয়ে চলে এসেছি। এই দেখো, একটা সাদা কালার আর একটা লাল কালার, ঘরোয়া পিওর দেশি মুরগ। আর মায়ের হাতে আছে এই দেখুন মেটে আলু, সাইজটা দেখেছেন কিরকম? এই মেটে আলু দিয়ে দেশি মাংস রান্না করব, দারুণ লাগে খেতে। আর তার সঙ্গে টক ফলের চাটনি হবে। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আমরা তো হাঁস মাংস খাইনি, ওই জন্যই পিওর দেশি মাংসটা বেশি ভালো, বেশি টেস্ট। এই যে এইটা হচ্ছে টক ফল। এই টক ফল কদিন আগে তুলে রান্না করেছিলাম, তখন পুরো গাছটায় পাতাও ভর্তি ছিল আর ফলও ভর্তি ছিল। শীতকাল যত বাড়ছে ঠান্ডা, তত পাতাগুলো সব ঝরে যাচ্ছে। আর কদিন পরে আবার হবে, নতুন পাতা বেরোবে। এই যে টক ফল, নতুন পাতা বেরোবে, নতুন ফল হবে। এই টক ফলগুলো যখন নরম ছিল হাত দিয়েই তোলা হয়ে যেত, এখন তো শক্ত হয়ে গেছে। গাছটা ঠিক ঢেঁড়স গাছের মতো দেখতে। এই ধারটায় অনেকটা হয়ে আছে, দেখো এই যে এখানটায়। এইগুলো হলেই কিন্তু হয়ে যাবে, অনেকগুলো তুলে নিয়েছি। হ্যাঁ, এই যে এইগুলো হলেই হয়ে যাবে। চলে স্যার, ছাড়াতে তো সময় লাগবে। ওলকপি দিয়ে মাংস রান্না করলেও বেশ ভালো লাগে খেতে। আবার একদিন করবে। হ্যাঁ, আজকে মেটে আলু দিয়ে খাও না, দেখবে কত সুন্দর লাগবে। কপি রান্না করবে। আজকে কি ঠান্ডা পড়েছে গো, যাচ্ছে। এই মেটে আলুটা মাংস যেমন বড় বড় করে আলু কাটে, তুমি কাটো, আমি আর দিদি দুজনে মুরগ পরিষ্কার করে নিয়ে আসছি। হ্যাঁ না, দাও। এই যে মেটা আলু আর এই টক ফল, ভালোই ওয়েটও আছে। আজকে দুটো মোরগই একই সমান না, একটু বড় ছোট আছে। কোনটা? ওইটা বড়? বড় সাদা, এটা বড়। এই যে টক ফলের এই পাপড়িগুলো নিতে হয় আর এই দানাগুলো ফেলে দিতে হয়। চারিপাশটা খুব ভালো করে এই যে হলুদ লাগিয়ে নিলাম, কোথাও কিন্তু বাদ যায়নি একটুকু। এই যে চারি সাইডে মাখানো। এমনিতে কিন্তু বোঝা যাচ্ছিল না, এই যে হলুদ মাখানোর পর এই লোমগুলো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে দুটো মোরগেই খুব ভালো করে হলুদ লাগানো হয়ে গেছে। এবার ঝলসে নেব। এই যে মুরগগুলো ঝলসানোও হবে, হাত পা সেকাও হবে। দেখো, তুমি ছেড়ে দাও। কত দূর হলো? এই তো হয়ে এসছে, দাঁড়া একটু ভালো করে ঝলসে নি। কারা কারা এরকম দেশি মাংস খেতে ভালোবাসেন জানাবেন কমেন্ট করে। খুব ভালো করে তো ঝলসানো হয়ে গেল, এবার দুজনে মিলে মাংস কেটে নেব। ঝলসে নেওয়ার পর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, একটাও কিন্তু আর লোম নেই, একদম পরিষ্কার হয়ে গেছে। দেখো, না তুমি একটা নাও, আমি একটা নিই, দুজনে মিলে কেটে ফেলি আজকে। সব ছাড়ানো হয়ে গেল। আর এইগুলো যে বীজ বেরিয়েছে, একে শুকনো করে ফেলে দিলেই আবার গাছ হয়ে যাবে। হ্যাঁ, যা লেগেছে। এবার আলুটা কাটবো। হ্যালো, সব কেমন আছে? সব হ্যালো, অনেকদিন পরে আসতেছি। এত দেরি করলে কেন আসতে? আরে আজকে যে জোড়া জোড়া গো। এই যে মেটা আলুটা এবার কেটে নেব। আর ওলের মতো দেখো, একদম মচমচে ফসফস করে কেটে যাচ্ছে একদম। আর হাড়গুলো কি শক্ত, আওয়াজ হচ্ছে দেখছো? এইভাবে কেটে নেব। দেশি মোরগের মাংস দেখেছেন? পুরো খাসি মাংসের মতো লাল টকটক করছে। দাদু দেখতে পাচ্ছ? হ্যাঁ রে, এই মেটে আলু
যদি বর্ষাকাল হতো না, ইলিশ মাছের মাথা দিয়ে যা লাগতো না। হ্যাঁ হ্যাঁ, আজকে মাংস একদম সলিড আছে, হাড় মাংস দুটোই আছে। মাংস কাটার আগে আপনাদের বলছিলাম যে মাংসর রংটা পুরো আলাদা, একদম খাসি মাংসর মতো। এই দেখুন, এই যে এত মাংস হয়েছে, দুটো মুরগে। এবার ভালো করে মাংস ধুতে হবে। দিদি তুমি এখানটা পরিষ্কার করে মশলাপাতি রেডি করো, আমি মাংস ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ দাদু দেখো এক থালা মাংস। হ্যাঁ, ঠিক আছে নে, আমি এগুলো নিয়ে চলে যাচ্ছি। তোমরা সব গুছাও, আমি একবারে সে খাওয়ার সময় আসবো। তাড়াতাড়ি আসবে গো। হ্যাঁ, রান্না হোক এখন। হ্যাঁ, এতক্ষণ তো আপনারা দেখলেন কাটাকাটি, এবার দেখবেন রান্না আর বাটাবাটি। উনান ধরানোর আগে আজকে প্রথমে মাংসে লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নেব। আমি আগে থেকে কিন্তু আদা রসুন বাটতে শুরু করে দিয়েছি। হ্যাঁ শুরু করো না, এখনো তো এদিকে গোটা মশলা আছে বাটতে হবে। লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, আজকে রান্নার ঝালের জন্য এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর রান্নার ভালো রং আসার জন্য এখানে কাশ্মীরি লঙ্কা নিয়েছি। এই দুটো লঙ্কাতে আজকে রান্না হবে দিদি। খুব ভালো করে সবকিছু মাখিয়ে নিয়েছি, এবার উনানটা ধরিয়ে নেব। জিরে, খাসির মাংস বলুন, দেশি মুরগির মাংস বলুন, মাটির হাঁড়িতে রান্না করলে আলাদাই স্বাদ লাগে আর সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যায়। সর্ষের তেল, তেল গরম হতে হতে মেটে আলুতে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, তেল তো বেশ ভালো করে গরম হয়ে গেল, লবণ হলুদ মাখানো মেটে আলুগুলো ভেজে নেব। রান্নার রঙের জন্য কাশ্মীরি লঙ্কা বেটে নেব। দেশি মাংস সেদ্ধ হতে সময় লাগবে, তাই মেটে আলুগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি, সেদ্ধ করলাম না। আর যদি মাছ রান্না করতাম তাহলে আলুগুলো সেদ্ধ করে নিতাম। আলুর পিসগুলো একদম গোটা গোটা আছে। আলু ভাজা হয়ে গেল, কড়াতে আরেকটু তেল দিয়ে প্রথমে পেঁয়াজ কুচি দেব। এবার দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়েছি, এবার দেব, প্রথমে দেব আদা রসুন বাটা, টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, আমি কিন্তু এখন মশলাতে লবণ দেব না, লবণ দিয়ে দিলে জল ছেড়ে দেবে আর মশলা কষতে অনেক সময় লাগবে। আমার দিকে তাকাও নি, ওই দিকে তাকাও সবাই, দেখো কি সুন্দর সাদা জবা ফুটেছে। সাদা জবা ফুটেছে দেখতে। এতটাই হয়ে আছে। হ্যাঁ, গাছটা তো ছোট। মশলা খুব ভালো করে কষে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এবার দেবো জিরে বাটা আর কাশ্মীরি লঙ্কা বাটা। জিরে বাটা, কাশ্মীরি লঙ্কা বাটা,
পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব লবণ। দেশি মাংস রান্নাতে টক দই লাগে না, তাই টমেটো একটু বেশি করে দিয়েছি। মাংস রান্নার জন্য মশলা খুব ভালো করে কষে নিয়েছি। মশলা মাখানো মাংসগুলো মাটির হাঁড়িতে দিয়ে দেব। তোর হাতে কি জাদু আছে নাকি রে? কেন? যে কোনো মাংস কষলে খালি খেতে ইচ্ছা করতেছে। যে কোনো মাংস রান্না করে কষা হলে খেতে ইচ্ছে করে। হ্যাঁ, আজকেও কষা দেবো তোমাকে। হ্যাঁ, এক পিস দিবি। আঁচটা একদম কম আছে, এবার চাপা দিয়ে দিয়ে একটু ভালো করে কষে নেব। মাংস তো অর্ধেকের বেশি কষানো হয়ে গেল, এবার ভেজে রাখা মেটে আলুগুলো দিয়ে দেব। ওরা ভর্তি হয়ে গেল দিদি। আরে এই তো কড়া ভর্তি হয়ে গেছে। টুকটুকির মায়ের পেটও নাকি ভর্তি হয়ে গেছে বলে বলতেছে, বলে আমার আর খিদে নেই। মেটে আলু আর মাংস মশলার সঙ্গে বেশ ভালো করে মিশে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেব। খুব বেশি জল দিইনি রে। কেন? জল যদিও করুক, খুব বেশি জল দিতে হবে না। দাদু দেশি মুরগির ঝোলই খেতে ভালো লাগে। ঝোলই খেতে ভালো। হ্যাঁ, কিন্তু একটু এই ঝোল যে- ঝোল করে। হাঁড়ি ভর্তি। হ্যাঁ, এক হাঁড়ি মাংস। আস্তে আস্তে চাপা দিয়ে আর একটু ভালো করে সবকিছু সেদ্ধ করে নেব। আপনারা সবসময় চেষ্টা করবেন মাংসের ঝোলে গোটা গরম মশলা বেটে দেওয়ার। স্বাদও যেমন ভালো হবে, গন্ধও তেমন পাওয়া যাবে। বেটে দেওয়াই ভালো। গোটা গরম মশলা আমি বলতেছি ভালো করে গরম মশলা আবার বেটে প্লেন করে বাটি সবরা মশলা সব বেটে ফেলি। যা আছে। কোথায় যাচ্ছ গো? রান্না তো হয়েই গেল। আমি একটা আরেকটা টুকটুকে ভেজে আর একটা টুকটুকিকে দেখতে যাচ্ছে, মানে পরির কথা বলছে। দেখতে বাটা গরম মশলার আলাদাই গন্ধ। প্রায় বেশ খানিকক্ষণ ধরে চাপা দেওয়া আছে, খুব ভালো করে ঝোল ফুটে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে আর তার সঙ্গে মাংসও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দেব গরম মশলা বাটা। গরম মশলা বাটা আজকে মাংসের কালারটা একবারে ফাটাফাটি হয়েছে। গরম মশলা বাটা দিলাম, তাই আর ধনে পাতা কুচি দিলাম না। বলে দেখছো ঝোলটা কি সুন্দর গাঢ় গাঢ়। হ্যাঁ, এবার নামিয়ে নেব। মাটির হাঁড়িতে তাপ অনেকটাই থাকে। এই যে নামানোর পর এখনো ফুটছে, চাপা দিয়ে রেখে দেব, মাংসটা আরো ভালো সেদ্ধ হবে। এবার টক ফলের চাটনিটা করে নেব, 2 মিনিটে হয়ে যাবে। সর্ষের তেল, ফোড়নে 5 ফোড়ন দেব। ফোড়ন তো হয়ে গেল, ধুয়ে রাখা টক ফলগুলো দিয়ে দেব। লবণ, এইভাবে নাড়তে নাড়তেই খানিকক্ষণ পর জেলির মতো হয়ে যাবে। টক ফলের গাছ কাজে কাজে বাড়িতে আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে এরকম টক ফলের চাটনি খেতে ভালোবাসেন সেটাও জানাবেন। ধীরে ধীরে টক ফলগুলো গোলা শুরু হয়ে গেছে। এ দেখো, এবার জেলি জেলি হবে, থকথকে। চিনি দিয়ে দিলে আরো দেরি দেবে। চিনি দেবো আমি, গলে যা। টক ফলগুলো বেশ ভালো করে গলে গেছে, এবার চিনি দেব। চিনি, অল্প একটু জল দেব। টক ফলের চাটনিটা হয়ে গেল, এবার ঢেলে নেব। এইভাবে নাড়তে নাড়তেই থকথকে জেলির মতো হয়ে গেল, এবার ঢেলে নেব। দাদু একাই খেয়ে নেবে পুরোটা।
মা, দাদু আর দিদি তিনজনে বসে পড়েছে। আমি ঝটপট দিয়ে দিই। গরম গরম একদম মাংসের ঝোল মেটে আলু দিয়ে। ও এক যন্ত্র হয়ে গেছে। এই যে তোমার লেগ পিসটা একদম ওপরেই আছে দাদু। আচ্ছা দাও। মেটে আলু, এই যে মাংস। দাদু বলো। তোমাকে একবার চাটনিটা দিয়ে হ্যাঁ, চাটনি আমাকে দিয়ে দিই। চাটনি দিয়ে আরম্ভ করবো। এটাই তো দাদুর প্রিয়। তোমার পাতেও লেগ পিস পড়েছে। তোমার থেকে আমি আগেই খাওয়া শুরু করে দিলাম। খেতে থাকো তুমি। হুম। এই মেটে আলু দিয়ে দেশি মুরগির মাংস কি সবসময় রান্না পাওয়া যায় না, ওই জন্য ভালো করে খাচ্ছি। গলা আলুর থেকে বেশি ভালো সিদ্ধ হয়ে গেছে দেখো। পুরো মাখনের মতো দেখাচ্ছে। দারুণ টেস্ট। ওই যে লেগ পিসের মাংস। খুব সিদ্ধ হয়েছে। আজকে আমি যেভাবে মাংস রান্না করলাম, মেটে আলু না পেলে এমনি আলু দিয়েও আপনারা এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর মেটে আলুর স্বাদটা তো আলাদা, সেই জন্য আজকে রান্নার স্বাদটা সম্পূর্ণ আলাদা আছে। মাংসের মাঝে মাঝে চাটনি খেতে হয়। এই চাটনিটা খেতে সব থেকে বেশি ভালো লাগে আমার। খুব ভালো লাগে। জেলির মতো তো। জেলির মতো। আজকে দুটো রান্না তো আপনাদের দেখালাম, কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না। আর এই শীতে এইরকম ভাবে যদি জম্পেশ করে মাংস রান্না করে খাওয়ানো যায় বাড়ির সবাইকে, না সবাই একদম চমকে যাবে। এরকম আরো অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।